বাংলাদেশে মৌলবাদীদের দাপট। বাংলাদেশে মহিলাদের জন্য ফতোয়া জারি করা হলো। খোলা বাজারে কোনো মহিলা যেতে পারবেন না। গোপালগঞ্জের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এবং সেখানে স্পষ্ট করে মৌলবাদীরা তারা বলছে কোনো মহিলা যদি বাজারে আসেন তাহলে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, কোনো রকমের বেচা কেনা তাদের কাছে করা হবে না। যে ইউনূস সরকার শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন সেই ইউনূস সরকারের আমলেই কার্যত মৌলবাদীদের এত বারবারন্ত, কিন্তু এই ছবি দেখার পরও কোনো রকমের কোনো বিবৃতি দিতে দেখা যাচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের। আর এখানেই প্রশ্ন আসছে, তাহলে বাংলাদেশকে কি এবার আফগানিস্তানে পরিণত করতে চলেছে এই সরকার? দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। এই কোন সকাল? রাতের চেয়েও অন্ধকার। এই স্বাধীনতায় কি চেয়েছিলেন বাংলাদেশের মানুষ? ইউনূস ক্ষমতা দখলের পর গোটা বাংলাদেশই যে কট্টরপন্থীদের দখলে চলে গিয়েছে তা প্রমাণ হয়ে গেল আরও একবার। হিন্দু নিপীড়ন, ভারত বিদ্বেষ তো ছিলই, এবার মহিলাদের মৌলিক অধিকার কাড়ার খেলায় মত্ত কট্টরপন্থীরা। আর তার শুরুটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান থেকেই করল বাংলাদেশের মৌলবাদীরা। গোপালগঞ্জে প্রকাশ্যে মেয়েদের বাজারে আসা নিষিদ্ধ করে তালিবানি ফতোয়া কট্টরপন্থীদের। কাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, বৃহস্পতিবার সমাজ মাধ্যমে হাড় হিম করা ভিডিওটি প্রকাশ্যে আনেন এপার বাংলার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সবাই দিনই স্বার্থে মোহাম্মদ ইউনূস, আপনি শান্তির পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার। আপনার বিন্দুমাত্র যদি লজ্জা থাকে, আপনি শিক্ষিত মানুষ, আপনি পুরস্কার ফেরত দিয়ে দিন। আপনার নৈতিক অধিকার নেই ওই পুরস্কার রাখার। ঝুলিতে তার শান্তির নোবেল, অথচ সেই ইউনূসের শাসনকালেই এক পা করে তালিবানি আফগানিস্তানের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ। প্রথমে মূর্তি ভাঙচুর, তারপর বই ও সঙ্গীতের উপর আঘাত, ঐতিহ্যবাহী নিদর্শন ধ্বংস, সংখ্যালঘুদের উপর টানা অত্যাচার, এবার নারী স্বাধীনতায় হস্তক্ষেপ। একেবারে তালিকা ধরে ধরে তালিবানি শিক্ষার চাষ হচ্ছে বাংলাদেশে। একেবারে তালিবানি কায়দায় মেয়েদেরকে একদম বাড়ির মধ্যে আটকে রাখা, এটা প্রথম ঘোষণা আমরা দেখলাম। আরো কত ঘোষণা হবে সেটা আমাদের হয়তো নিশ্চয়ই দেখতে হবে। দেশটা যে তালিবানি কায়দায় চলতে চাইছে সেটা পরিষ্কার। স্কুলে যাওয়ার জন্য কট্টরপন্থীদের গুলি খেতে হয়েছিল পাকিস্তানের মালালা ইউসুফজাইকে। পরবর্তীকালে তিনি শান্তির নোবেল পান। ইউনূসও সেই একই পুরস্কার পেয়েছেন, অথচ তার হাত ধরেই এক অন্ধকার যুগের সূচনা হলো বাংলাদেশে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা রিপাবলিক যাচ্ছে, বাংলা। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। তালিবানি ফতোয়া জারি করা হচ্ছে কি বাংলাদেশে? কট্টরপন্থীরা কি সেই পথেই হাঁটতে শুরু করে দিয়েছে, যে কারণে খোলা বাজারে যাতে মহিলারা না আসতে পারে সে কারণের জন্য মাইকিং পর্যন্ত করতে দেখা যাচ্ছে তাদের? এর মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। তাদের কাছে আমরা কোনো কিছু কেনাবেচা করব না। মহিলাদের যেভাবে ফতোয়া জারি করে একটা জায়গায় আটকে দেওয়ার প্রচেষ্টা চলছে, এর নেপথ্যের কারণ কি হতে পারে? কোনোভাবে কি ইতিহাসকে আবারও টেনে আনা? কেন এই কথা বলছি? গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি যে মহিলাদের, শিশুদের ওপরে যে বর্বরচিত অত্যাচার চালানো হয়েছে, সেই অত্যাচার থেকে কোথাও গিয়ে মুক্তি পাওয়ার পরও আবার সেই পুরনো স্মৃতি যেন ফিরে আসছে। দেখুন, ৭১-এ খান সেনাদের যে নৃশংসতার ছবি ইতিহাসের পাতায় লেখা রয়েছে, যেখানে ৪ লক্ষ নারী এবং শিশুর ধর্ষণ,
4 লক্ষ নারী এবং শিশুর ধর্ষণ, 2 লক্ষ নারীর গণধর্ষণ করা হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা টানতে হচ্ছে, তারও বেশ কিছু কারণ রয়েছে। তার কারণ, গণধর্ষণের ফলে 95% মহিলা গর্ভবতী হয়ে যান। 95% মহিলা গর্ভবতী হওয়ার পর ত্রাণ শিবিরে গর্ভপাতের কাজ করানো হয়। কোথায় তাদের স্ট্র্যাটেজি ছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি তথ্য, যেখানে ফেনাঘাট, হাতিয়ার, চরম নৃশংসতা নজরে পড়ে। এরই সঙ্গে আরো বেশ কিছু তথ্য দেখুন আপনাদের জন্য। পুরুষদের সামনে স্ত্রীদেরকেও ধর্ষণ করতে ছাড়েনি এই বর্বরচিত অমানবিক মানুষজন। যেই পুরুষদের সামনেও স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়, পরে পুরুষদের জ্যান্ত জ্বালানো হয়। সেই পুরনো স্মৃতি কোথাও গিয়ে কি আবার ফিরে আসছে? লক্ষাধিক মেয়েরা একেবারে নিরুদ্দেশ হয়ে যান, তাদের কোনো রকমের কোনো খবর পাওয়া যায়নি, কোনো খোঁজটুকুনি পর্যন্ত পাওয়া যায়নি। গণধর্ষণের পর মেয়েদের দিয়ে কার্যত গণিকা বৃত্তি করানো হয়। কোথায় সেই ইতিহাস? 40,000 নারী যুদ্ধকালীন শিশুর জন্ম দেয় এবং পরবর্তীতে এই 71 খান সেনাদের যে নৃশংসতা, সেই নৃশংসতাই আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে যুদ্ধকালীন শিশুর জন্ম দেওয়া হয়। এবং সব থেকে বড় বিষয়, অগ্নিমিত্রা পল, বিজেপি নেত্রী, তিনি পোস্ট করেছেন যে ভিডিও, সেই ভিডিওতে একেবারে স্পষ্ট মহিলাদেরকে সেইভাবেই অবরুদ্ধ করবার চেষ্টা করা হচ্ছে। ফতোয়া জারি করা হচ্ছে মহিলারা যাতে খোলা বাজারে না বেরোয়। এটা বন্ধ করতে হবে। হাতি নেক্সট টাইমের জন্য না পাওয়া যায়, আমরা খেয়াল রাখবো। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। সবাই দ্বীনি স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এটা সাধারণ কোনো মেলা না, এটা হলো দ্বীনি মাহফিল, দ্বীনি মাহফিলের পরিবেশ। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব। এটা হলো একটি দ্বীনি পরিবেশ, দ্বীনি মাহফিল। এখানে আমরা সব অর্জনের জন্য, সব কামাই করার জন্য এসেছি। হ্যাঁ, আমাদের দুনিয়াবি ফায়দা হবে, বেচা কিনা করব, হালাল ব্যবসা করব, কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এটা বন্ধ করতে হবে। হাতি নেক্সট টাইমের জন্য না পাওয়া যায়, আমরা খেয়াল রাখবো। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। সবাই দ্বীনি স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এটা সাধারণ কোনো মেলা না, এটা হলো দ্বীনি মাহফিল, দ্বীনি মাহফিলের পরিবেশ। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব। এটা হলো একটি দ্বীনি পরিবেশ, দ্বীনি মাহফিল। এখানে আমরা সব অর্জনের জন্য, সব কামাই করার জন্য এসেছি। হ্যাঁ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।